ডক্টর মিজানুর রহমান আজহারী তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন আব্বাসীর মতো একজন উগ্রবাদী সে মিজানুর রহমান আজহারীকে কাফের বললে তাতে আমাদের কিছু যায় আসে না। আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আব্বাসীর মতো এমন ব্যক্তি সে নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করে, মানে কি নির্লজ্জ, তাই না? বা এই টাইপের অনেকেই দেখতেছি যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নিয়ে মন্তব্য করতেছেন। আমি সেই বিষয় নিয়ে কিছু কথা বলি। প্রাথমিকভাবে খালেদ মহিউদ্দিনের টকশোতে এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজউল্লাহ তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তবে খালেদ মহিউদ্দিনের প্রশ্নের কারণে, মানে তিনি প্রশ্ন করেছেন যে মিজানুর রহমান আজহারী সহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আপনি অনেকেই কাফের বলেছেন, তো আপনি কেন তাদেরকে কাফির বলেছেন? এই বিষয়টা যখন আব্বাসী সাহেবের কাছে খালেদ মহিউদ্দিন জানতে চায় তখন আব্বাসী সাহেব ব্যাখ্যা করেছেন এবং বলেছেন এই কারণে আমি তাদেরকে কাফের বলেছি এবং তাদেরকে যে আমি কাফের বলেছি যদি এটা আমি মিথ্যা বলে থাকি তাহলে তারা আমার সাথে ডিবেটে বসুক বা আমাকে চ্যালেঞ্জ করুক বা আমার ফতোয়ার উপরে তারা কলম ধরুক, আমি এটাকে প্রমাণ করে দেখাবো। তার মানে এখানে আপনাকে স্পষ্ট বুঝতে হবে খালেদ মহিউদ্দিনের টকশোতে গিয়ে মিজানুর রহমান আজহারীকে সে নতুন করে কাফের বলে নাই, বরঞ্চ আগে যেই কারণে কাফের বলেছিল সেটারই তিনি ব্যাখ্যা করেছেন এবং আজহারীর কুফর হয়েছে সেই কারণেই তাকে কাফের বলেছেন। আমিও তার অনেকগুলো বিষয়ে ভিডিও বানিয়েছিলাম, যে আমি এই বিষয়গুলো বাড়াতে চাই না। এরপর এনায়েতুল্লাহ আব্বাসী এক পর্যায়ে নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করেছেন। এটা কেন করেছেন এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমি প্রথমেই বলে দিই যে এনায়েতুল্লাহ আব্বাসী আপনি যদি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখেন বাংলাদেশে তাকে গ্র্যান্ড মুফতি হিসাবে ধরা যেতে পারে। আমার কাছে মনে হয়, আমি যদিও অনেক বড় আলেম না, তবে আমি তাকে যতটুকু অবজার্ভ করেছি অবশ্যই তাকে গ্র্যান্ড মুফতি হিসাবে ধরা যায়। সেই হিসাবে আমি মনে করি যে আব্বাসী সাহেব তিনি নিজেকে যদি গ্র্যান্ড মুফতি হিসাবে মনে করে থাকেন এটা তার ভুল নয়। এবং আব্বাসী সাহেব কিন্তু একেবারে স্পষ্ট সে এভাবে বলে নেই যে আমি গ্র্যান্ড মুফতি, তবে সে বলেছে আমি দাবি করি। একটা হচ্ছে কি দাবি করা, একটা নিজেকে সিদ্ধান্ত দিয়ে দেওয়া। সে আবার টকশোর মধ্যে বলেছিল যে আমি নিজেকে বলতে পারছি না যে আমি গ্র্যান্ড মুফতি। তার মানে তিনি একটা পর্যায়ে রাগান্বিত হয়ে এই কথাটা বলেছিলেন যখন খালেদ মহিউদ্দিন বলেছিল যে আপনি কি এটার জন্য পারফেক্ট, তখন তিনি এটা রাগান্বিত হয়ে বলেছিলেন যে আমি নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করি, কিন্তু আমি গ্র্যান্ড মুফতি এরকম কথা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজউল্লাহ তিনি কিন্তু বলে নাই। এরপরে আসুন যে এই টকশের পরে তাকে নিয়ে অনেক রকমের সমালোচনা গরম সুন্নি ভাইয়েরা এবং বিশেষ করে কিছু উগ্র টাইপের মানুষরা করতেছিলেন, অথচ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজউল্লাহ এই টকশের মধ্যে উম্মতের ঐক্যের জন্য যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছেন এবং সম্পূর্ণ টকশোটা যদি কেউ শুনে অবশ্যই তার জ্ঞানের পরিধি বাড়বে। এবং এনায়েতুল্লাহ আব্বাসী দেখেন, এনায়েতুল্লাহ আব্বাসী এমন এক ব্যক্তি, সে যদি কোনো দলের হয়ে কাজ করতো ওই দলের লোকেরা তাকে মাথায় নিয়ে নাচতো। তিনি এত যোগ্যবান এবং এত জ্ঞানের অধিকারী তিনি, কিন্তু তিনি নিরপেক্ষ দৃষ্টির একজন মানুষ হিসাবে আজকে তিনি অনেকের কাছেই খারাপ। যদি আজকে তিনি গরম সুন্নিদের হয়ে থাকতেন তাহলে গরম সুন্নিরা তাকে অনেক বড় মনে করতেন। যদি আজকে তিনি একেবারে পরিপূর্ণ কওমিদের হয়ে কাজ করতেন তাহলে কওমিরাও তাকে পরিপূর্ণ অনেক বড় মনে করতেন। যদি জামাতের হয়ে কাজ করতেন তিনি অনেক বড় লেভেলে থাকতেন। কিন্তু আসলে তিনি তার বিবেকের কাছে বাধা এবং যারাই অপরাধ করে তিনি তৎক্ষণাৎ সেটার বিরুদ্ধে অ্যাকশন নেয় বা ফতোয়া দেয় বা আলোচনা করে, যার কারণে অনেকের কাছেই বিষয়টা ভালো লাগে না। ব্যক্তিগতভাবে এনায়েতুল্লাহ আব্বাসীর এই নীতিকে আমি পছন্দ করি। তিনি তার নীতির উপরে, ঈমান আকীদার উপরে পরিপূর্ণভাবে সঠিক রয়েছেন। তিনি কখনো কারো হয় দালালি করে না এবং ভুল আকীদার মানুষদেরকে তিনি কখনোই প্রমোট করে না, এবং যে ভুল করে, যে কুফর করে, সে যেই কেউ হোক তিনি সাথে সাথে সেই ভুলটা ধরায় দেয়। কিন্তু তিনি কোনো দলের দালালি করে না। আবার তিনি অ্যাকচুয়ালি কোনো দলের বিপক্ষ আমি তাকে কথা বলতে শুনি নাই। কোনো দলকে নিয়ে তিনি বিদ্বেষ নিয়ে তিনি কটাক্ষ করে না। বরঞ্চ আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের দেশের একজন সম্পদ এবং বিশেষ করে আমাদের ধর্মীয় যারা আমরা আছি আমাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ আইডল। তাকে যদি আমরা সুন্দর করে ব্যবহার করতে পারি তার মাধ্যমে আমরা অনেক ফায়দামন্দ হব এবং তার মাধ্যমে ইসলামের খেদমতটা আরও দীর্ঘায়ু হবে বাংলাদেশে আমি মনে করি। এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় মানুষের বিচার করার চেষ্টা করি। আমরা নিজেদের মোব মাইন্ড চিন্তা চেতনার মাধ্যমে আরেকজনকে বিচার না করি, যেটা সঠিক সেই সঠিকের মাধ্যমে আমরা একজনের বিচার করি, তাহলে দেখা যাবে যে মানুষের সৌন্দর্যগুলো আমাদের চোখে পড়বে।